বাজারজাতকরণ পরিকল্পনার মাধ্যমে কিভাবে ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা যায়? অথবা বাজারজাতকারী কিভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারে? অথবা বাজারজাতকারীর ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার উপায়সমূহ আলোচনা কর। উত্তর: বিভিন্ন ধরনের গণমাধ্যম থেকে সরে আসা ও যোগাযোগ অ্যাপ্রোচগুলোর ভিন্নতার কারণে বাজারজাতকারীরা সমস্যায় পড়ে। বর্তমানে বিভিন্ন পণ্যের বিস্তৃত ও বিশাল বিজ্ঞাপন দেখে ভোক্তারা বিরক্ত। ভোক্তারা বক্তব্যের উৎস নিয়ে খুব একটা পার্থক্য করে না। ভোক্তারা মনে করে একটি কোম্পানি তার একক পণ্যকে বাজারে উপস্থাপন করার জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিতে পারে। কিন্তু বিভিন্ন উৎস হতে আসা বক্তব্যগুলোর ভিন্নতার কারণে কোম্পানির ইমেজ, ব্র্যান্ড অবস্থা এবং ক্রেতা সম্পর্কগুলো নষ্ট হতে পারে। অধিকাংশ সময়েই কোম্পানিগুলো বটন প্রণালীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হয়। এর ফলে ক্রেতাদের সাথেও তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত যোগাযোগের সমস্যাগুলো তৈরি হয় তখনই যখন তা কোম্পানির বিভিন্ন দিক থেকে আসে। যেমন বিজ্ঞাপন বার্তাগুলো বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাগুলো তৈরি করে থাকে। ব্যক্তিক বিক্রয় কার্যক্রম পরিচালনা করে বিক্রয় ব্যবস্থাপনা বিভাগ, কোম্পানির বিভিন্ন বিভাগ গণসংযোগ, বিক্রয় প্রসার। ইন্টারনেটের মাধ্যমে বাজারজাতকরণ কাজগুলো পরিচালনা করে থাকে। মূলত সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের মাধ্যমে বটন প্রণালীর কাজগুলো সমন্বয় করা এবং ক্রেতাদের কাছে স্বচ্ছতার সাথে সঙ্গতিপূর্ণ বার্তার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এতে যোগাযোগের ধারাবাহিকতা এবং বিক্রয় বাড়ে।